আপনারা জুড়ে করি পড়িবাই আল্লাহর রহমত আইব, দয়া হামাইব, মায়া হামাইব, অত মহফিল চলবো, আর নাইলে মহফিল চলতো না। তো সম্মানিত হাজিরিন, তো আমি খোয়াত আসলাম যে এই মাস যেটা রজব মাস বড় সম্মানিত মাস হইয়া থাকে। উরুজ শব্দর অর্থ হইয়া তাহলো বুলন্দি। আল্লাহ রব্বুল আলামিনে তার হাবিবরে মেরাজের মধ্যে তশরিফ লইয়া নওয়াইছই আল্লাহর সাক্ষাৎ করার লাগেন, দিদার করার লাগেন। এখন নবীজি আল্লাহর লগে সাক্ষাৎ করছেন, নবীজির এই ক্ষমতা আসলো। আল্লাহ আমরারে মানব সুরতে জমিনের মধ্যে ফাটাইয়া দিছইন, আল্লাহর লগে সাক্ষাৎ করার ক্ষমতা, চৌক ও শক্তি আমরার আছে, আছি না? আমরা তো আল্লাহরে দেখতে পারতাম না, এই চৌক তো আমরা গেছেন নাই, আছি না? জনাব রাসূলুল্লাহ দেখার শক্তি আসলো বলি আল্লাহ মেরাজ করাইছে। আর মুমিন হলর মেরাজ কি দাবিলা সালাতু মেরাজুল মুমিনিন, মুমিন হলর মেরাজ হইয়া তাহলো নামাজ। হোক সুবহানাল্লাহ। এই মেরাজ শব্দের অর্থ হইয়া তাহলো দেখা দেখি। এই রজব মাসের 27 তারিখ রাত আল্লাহর নবী দুই জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন রে আল্লাহ মেরাজ করাইছে। তার আগে মেরাজের জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি তোমারে কুল্লুম কুল্লা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন, তারানি ও মুসা, তুমি আমি আল্লাহরে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার আল্লাহর কাছে ফরমাইন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনে শর্ত বানাইয়া দেন, ও মুসা যদি আমি আল্লাহরে দেখতে চাও 40 দিন পর্যন্ত রোজা রাখো, আর কোহে তোর পাহাড়ের মধ্যে আও। কয়দিন রোজা রাখো? 40 দিন রোজা রাখা লাগবো, আর কোহে তোর মধ্যে আইও নো আল্লাহরে দেখবা। কে কইছে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোজা রাখেন আর কোহে তোর মধ্যে যায়, কোহে তোর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মুসা তোমার পাওয়ার মধ্যে যে জুতা আছে সেই জুতাটা খুলে লাও। এই জায়গাটা হইয়া তাহলে মুতাবারক জায়গা, পাক জায়গা। আপনার পাওয়ার মধ্যে যে জুতা আছে সেইটারে খুলে লাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা মুবারক খুলেন, আল্লাহরে দেখার জন্য কোহে তুরের মধ্যে হাজির হইন। রব্বুল আলামিন ফরমায়, মুসা আমি আল্লাহরে দেখা সম্ভব না, আমি আল্লাহ নূরের তাজাল্লি কোহে তোর পাহাড়ের মধ্যে রাখিয়া দিমু, যদি দেখতে চাও তাইলে সেই নূরটারে দেখিলাও। ও আল্লাহ রব্বুল আলামিন কোহে তোর পাহাড়ের মধ্যে আপনার নূরের তাজাল্লি রাখলাম। রাখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম দেন, মুসা দেখো তুমি আমি আল্লাহর নূরের তাজাল্লি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কোহে তুরের দিকে লক্ষ্য করেন, আল্লাহর নূরের তাজাল্লি দেখার সাথে সাথে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। বাপ বাল্লা না, বাপ বাল্লা না, সব আপনারা করাইছে। আপনারা যদি জিকির করতা তাহলে আল্লাহ মায়া করলাম। জিকির করলে ফিকির খেয়ে করে, জিকির করলে ফিকির খেয়ে করে। ছেলে যেদিন বাবারে মায়া করইন, বিকালকুর ফিকির ইকান বাবায় করইন না করইন না, যাইতে সময় কইয়া দিব, আব্বা যান আমার লগে আজকে চকলেট আনি, কইয়া দেয় না। বাবা আইতে খালি হাতে করো আইননি, চকলেট নাইলে চিপস লইয়া আই। সেনে ছেলে মায়া করিয়া কইছে আল্লাহর যদি আমরা জিকির করি নিশ্চয় আল্লাহ আমরার ফিকির করবা। জিকির কর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। তোর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। তোর মুহাম্মদ লা ইলাহা ও আল্লাহ বল রে
সবাই হো আল্লাহ বল, আল্লাহ নবীজির নাম বিনে নাই রে সম্বল, সবাই হো আল্লাহ বল, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরে একটু আওয়াজ দিয়া লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিছি জি, নারায়ে তাকবীর। কত আওয়াজ হইছে? ও হেরা আজ ওয়াদা করি আইছো, তাজুদ্দিন মেসা ওর কথা মাতিতাম এলা ওয়াদা বাড়িতে করি আইছো, যদি ওয়াদা করিয়া তা করে বা ঠিক আছে, ওয়াদা পুরা করো, আমার অসুবিধা নাই। আর যদি করো না ওয়াদা, তাহলে তো কইতাই মাতিতাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল জিন্দাবাদ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও বুঝবা গেছে আপনারা আসুন, দেখুন আল্লাহ মায়া করছে, মায়া করছেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আওয়াজ খুলিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ কইলে আল্লাহ রাজি না বেজার হই? আল্লাহরে রাজি করতে জুড়ে কইলে আমরা লাভ আছে না ক্ষতি আছে? যত বেশি কইমু তত আমরা নামে আমলের মধ্যে সওয়াব লিখে দেওয়া। হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান, যখন আমার কোন উম্মতে একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য বেহেশতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, যখন আমার কোন উম্মতে একবার সুবহানাল্লাহ কয়, তার নামে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। তার মতলব সুবহানাল্লাহ কইলে আমরা লাভ আছে না ক্ষতি? আল্লাহর জিকির করলে আমরা ফায়দা নেই না লস? আল্লাহর জিকির আমরা বেশি বেশি করতাম না কম করতাম? আল্লাহর ইবাদত নামাজ বেশি বেশি পড়িতাম না কম করতাম? আজকে এই জায়গার মধ্যে কতজনে মফিল নামাজ পড়িছেন? হাত উঠাইয়া দেখাইবা। শেষ দেখছো, মাত্র 3 জন পাইছি, 4 জন পাইছি, বাকি আল্লাহ নাই। বাকি আল্লাহ আমরা খানো আসলাম, বিলের দোকানও বড়া খাওয়াত, 12 মজা খাওয়াত, বিড়ি খাওয়াত, সিগারেট খাওয়াত, তাম্বাকু খাওয়াত, সাদা মলিয়া, রাস্তার মধ্যে গল্প করিয়ার, বিভিন্ন ধরনের বেলকি করিয়ার ওলানি না। কিন্তু বাড়িতে উদ্দেশ্য করিয়া কিতা করিয়া আসলা বিলে দোকানও গিয়া বড়া খাইতাম। এখানে 1টা মানুষের নিয়ত করলেন, 1জন মানুষ ইলা আসেন বিলে যে আমি বাড়ি থেকে নিয়ত করিয়া আইছি গিয়া দোকানও বইয়া বেড়ি খাইতাম। 1জনে খসলেন। আল্লাহ নিয়তর হাঙ্গাল নিনা ইবাদতর হাঙ্গাল মাতিলা না দেখি। আল্লাহ কিয়র হাঙ্গাল? নিয়তর হাঙ্গাল নিনা না। আল্লাহ মানুষের মাল দৌলতর দিকে দেখে না, আল্লাহ কোনবা দেখে? বন্দার আমলর দিকে। হাদিস শরীফের মধ্যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ মানুষের সুরত তার মালর ইবা দেখে না। আল্লাহ যদি দেখে বন্দার আপনার আমলর দিকে দেখে, আমার বন্দার আমলটা কি রকম ভাবে আছে। এর লাগি নবীজি ফরমায়, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়তটা হইয়া থাকলো তার আমল চাইতে আরো বেশি উত্তম। হোক সুবহানাল্লাহ।
এতে বোঝা গেছে আমরা বালা মানুষ, বালা মনে করিয়া, বালা নিয়ত করিয়া গরুর মধ্যে আমরা রওনা দিছি। যদি মানুষের নিয়তটা বালা থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার নাম আমলের মধ্যে সওয়াব দান করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আল্লাহ আমার উম্মতি হকলরে এমন এক অফার দান করিয়া দিছেন যে অন্য কোন নবী হকলরে আল্লাহ এলাকান অফার দান করছেন না। সেই অফারটা কি শুনবা? অফার কি? যে আল্লাহর নবী ফরমাইন অন্য অন্য নবী হকলর উম্মতি হকলরে আল্লাহ ইলা অফার দান করছেন না, যেলাখান আমার নবীর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি হকলরে অফার দান করছেন। অফারটা হইয়া তাহলে কি রকম ভাবে? আল্লাহর নবী ফরমাইন, মানুষে আমার উম্মতি যখন বালা কামর ইরাদা করে লিব, এখনো বালা কামগুলা করেছে না, যখন বালা কামর ইরাদা করে লিব, করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার নামে আমলের মধ্যে সওয়াব লেখা শুরু করেন। সুবহানাল্লাহ। এখনো ভালো কাম করছে না, শুধুমাত্র নিয়তটা করছে। আর যখন নিয়তটা পুরা করে লিব, যখন কামটা করে লিব, তখন তার নাম আমলের মধ্যে 10টা নেকি দান করিয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমার কোন উম্মতি যখন পুরাই ইরাদা করে, গুনার কামর ইরাদা করে, যতক্ষণ পর্যন্ত গুনাহ করবে না, তার নাম আমলের মধ্যে গুনাহ লিখি দেওয়া হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। তার মতলব আল্লাহর নবী আমরা অফার দান করছেন আল্লাহর পক্ষ থেকে যে আমরা বালা কামর নিয়ত করলে আমরা সওয়াব লিখে দেওয়া হয়, আর গুনার ইরাদা করলে যতক্ষণ পর্যন্ত গুনাহ করা হয় না, ততক্ষণ পর্যন্ত গুনাহগুলা লিখে দেওয়া হয় না। আমার ফিসর ভাই তোর অসুবিধা ওই তখন বাইরেছিলেন, দয়া করিয়া আমি অনুরোধ করবো আপনারা আরো তুরা তুরা আগে দিয়ে যদি হামাও আও গাও, মানুষের যেদিন জায়গা দেও দিল জায়গা দেও, আমরা মুমিন হইয়া থাকলাম, একজনের দুঃখ কষ্ট দরদ আমরা অন্তরের মধ্যে রাইতো, তার নাম হইয়া তাহলে মুমিন। নবীজি ফরমান, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, তোমার তার মধ্যে সবথেকে কামিল মুমিন ও ব্যক্তি, যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান শান্তি থাকে, অন্য মানুষ শান্তি থাকে, সে হইয়া থাকলো সবথেকে কামিল। আও একটু আগে আও, টিচারেরারে বয়ার সুযোগ করি তো। আপনারা আইলোর মধ্যে বর্ডার আপনারা আগলাই লিছুননি যে আমরা আইল থেকে হরিতাম না, আপনারা সামনে আইন, তাহলে ফিসর মানুষে বইতে আপনারা সুযোগ পাইবা, আমি আপনারা আর কষ্ট দিতাম না। মেঘ তো আপনারা আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ মেঘ বন করছেন নানি। ওয়াজ যখন আপনারা আলিমহল আছেন করবা, ওয়াজ আলিমহল আছেন করবা, মেঘ আল্লাহ মায়া করছেন, আপনারা জিকির করার কারণে আল্লাহ আমরা ফিকির লইছেন। সুবহানাল্লাহ। তো নবীজি ফরমাইন, মানুষের নিয়তটা হইয়া থাকলো সব থাকেন বালা আমল হইয়া থাকলো, নিয়তর মধ্যে যদি বেজাল থাকি যায়, তাইলে তার সমস্ত আমলের মধ্যে আপনার বেজাল তাকিয়া থাকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া দিছেন, যাই পৃথিবীর সমস্ত মানব জাতির বাবা হইয়া থাকলেন, নাম হইয়া থাকলো হযরত আদম আলাইহিস সালাম। আমরার বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেঠি? আদম আলাইহিস সালামের কোনো বাবা আসলানি, কোনো মা আসলানি জমিনের মধ্যে, মা বুঝে যাননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত মানব জাতির বাবা হইয়া থাকলাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে জায়গা দান করে দেন, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে একেলা ঘোরাফেরা করেন, মনের মধ্যে শান্তি মিলে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকের মধ্যে সামান্য সময়ের জন্য ঘুম লাগাইয়া দিলা। ঘুম লাগানোর পরে আদমর বায়ে পছলিত থাকেন মা হাওয়ারে পয়দা করিয়া দেন। সুবহানাল্লাহ। মা হাওয়া যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা, তার সম্মুখে জিজ্ঞাসা করই না তুমি কে, তোমারে আল্লাহ এখানে পয়দা করছে? তখন সেই মহিলা কইন, আমি একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সৃষ্টি করছেন তোমার জন্য। বিলে কেন আমার জন্য? বিলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার কারণ হইয়া তাহলে আপনি আমার কাছে আরাম পাইতা, আমি আপনার কাছে আরাম পাইতাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বায়ে পছলির মধ্যে থাকেন, পাতিয়ারের মধ্যে থাকেন মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কোনো ধরনের কষ্টগুলা পাইছেন না। আর সেই খালি জায়গারে আল্লাহ মাংস দিয়ে বড়া উঠ করিয়া দিলাইছেন। এখন যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই জায়গার মধ্যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করতে যদি কষ্ট পাইলিতা, যদি দুঃখ পাইলিতা, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো মর্দে কোনো মহিলার সঙ্গে ভালোবাসিল না। যদি আদম আলাইহিস সালামের দুঃখ পাইলিতা, তো জমিনের মধ্যে কোনো মানুষে, কোনো বেটা মানুষে বেটিং করে বালা পাইলা না। কেন আমরা বাপে দুঃখ পাইলিছে? বাপে দুঃখ পাইলে ফুয়ায় পায়নি না? না জি, বাপে দুঃখ পাইলে ফুয়ায় পায়নি।
আদম আলাইহিস সালামের দুঃখ না পাওয়ার কারণ হইয়া থাকলো যে আল্লাহ রাব্বুল আলামিনে রহম আর করম করছেন, যার কারণে এই জমিনের মধ্যে মর্দ হলে মহিলা হলোর সঙ্গে মহব্বত হরইন। আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালামের সেই বাই ফসলের মধ্যে তেন মাহাওয়ারে সৃষ্টি হরইন। আদম আলাইহিস সালামে চক্ষু খুলিয়া দেখেন তার সম্মুখে একজন মহিলা জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার এখানে পয়দা করছে পেলে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে সৃষ্টি করার কারণ হইয়া থাকলো আপনি আমার কাছ থেকে আরাম পাইতাই আর আমি আপনার কাছ থেকে আরাম পাইতাম।